নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটি রাত রয়েছে যেটা হাজার মাস থেকেও শ্রেষ্ঠ। সুতরাং তোমরা কোনো ব্যক্তি যদি এই হাজার মাস থেকেও শ্রেষ্ঠ লাইলাতুল কদর পেতে চায়, সেই জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করে। কি করে? তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। কেননা মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, লাইলাতুল কদরের কল্যাণ থেকে যেই ব্যক্তি বঞ্চিত হলো, সেই বাস্তবেই বঞ্চিত হয়ে গেল। লাইলাতুল কদরের কল্যাণ থেকে যেই ব্যক্তি বঞ্চিত হয়ে গেল, পাইল না, যে কোনো ভাবে মিস্টেক হয়ে গেল, ছুটে গেল, আল্লাহ রাসূল বলেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, সেই ব্যক্তি বাস্তবে কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। সে আর কোনো কল্যাণে অর্জন করতে পারলো না। সে আর কি কোনো কল্যাণে অর্জন করতে পারলো না। যেই ব্যক্তি লাইলাতুল কদর পেল না, তো ওই ব্যক্তির দ্বারা লাইলাতুল পূর্ণাঙ্গ কদর পাওয়া, ওই রাত রজনী পাওয়া সম্ভব যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে। তার থেকে ছুটা সম্ভব আছে লাইলাতুল কদর? যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন শেষ 10 দিনে বেজর রজনী, অর্থাৎ 21 তারিখের রজনী, 23 তারিখের রজনী, 25 তারিখের রজনী, 27 তারিখের রজনী, 29 তারিখের রজনী, এই রজনীগুলা কোন ব্যক্তি পাওয়ার দ্বারা সম্ভব? কোন ব্যক্তি পাইবে মনে করেন? যেই ব্যক্তি শেষ 10 দিন ইতিকাফ করে, সেই ব্যক্তির দ্বারা 21শে রমজান পাওয়া সম্ভব।